সময় যদি আমি একটু আবে জামজাম পানি পেতাম আমার মনটা ভরে যেত। আল্লাহ কবুল করলেন। আলবেশানি চোখটা খুলে দেখে মক্কার আবে জামজামে আল্লাহ পাক পাঞ্জাবে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? আল্লাহ তাকে সারা দিয়েছে না দেয়নি? খোদাকে কোথা ঘুরছিস এই ছেলেগুলো? তোদের ঘরে বলছি, যুবক যুবক ছেলেগুলোকে, এই তোদের ঘরে বলছি, তোদের ঘরে বলছি, কোথা ঘুরছিস? কার পিছনে ঘুরছিস? কোন বিড়িখোর, মাতাল, তেরেল, গাঁজাখোর, সুদখোর, বন্ধনখোর, হারামখোর, বেনামাজি, চিটিংবাজ, চোর, বিয়াদব, কার পিছনে ঘুরছিস? যদি ঘোরার দরকার হয় মদিনা ওয়ালার পিছনে ঘোরো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে হবে না? বাপেরা কার পিছনে ঘুরছে? চাচারা, বাপেরা চাচারা কোথা ঘুরছে? কার পিছনে ঘুরছে? কোন বিড়িখোরের জন্য মারামারি করছো বাপ? কোন মাতালের জন্য মারামারি করছে? কোন বেঈমান কাফেরটার জন্য ভাই ভাই অশান্তি করছে? কোন বেঈমান চিটিং বাসের জন্য বাপ গাড়াশানি করছে? কোন বিয়াদব চিটিং বাস, চোর, হারামখোর, বেনামাজি, সুদখোরের জন্য গ্রামবাসী মারামারি করছো? কার জন্য করছো? যদি মারামারি করার দরকার হয়, বন্ধুত্ব করার দরকার হয়, আমার রাসূলের জন্য করো, আল্লাহ খুশি হয়ে যাবে। জয় বল, জয় বল। এই ঈমানদার যদি কাফের হতে চাই বলতে যেত, বেঈমান ইহুদি নাসারারও বলতে যেত তুমি ঈমানদার, তোমার জন্য কবর, তুমি ঈমানদার, তোমার জন্য জানাজা, তুমি ঈমানদার, তোমার জন্য কিয়ামত, তুমি ঈমানদার, তোমার জন্য মিজান, তুমি ঈমানদার, তোমার জন্য ফুরসুরাত, তুমি ঈমানদার, তোমার জন্য আল্লাহর রহমতের জান্নাত। জোরে বলবেন না? তাহলে কবর কাদের জন্য? বেঈমানদের জন্য। ওরা মরবে ফিনারে জাহান্নাম, চলে যা খালিদিনা ফিহা, ডাইরেক্ট জাহান্নাম, ওদের কোনো বিচার টিচার নেই, ডাইরেক্ট জাহান্নাম। তুমি ঈমানদার। দুঃখ কখন লাগে জানো যুবকগুলো? যখন একটা বেনামাজি পিছনে যখন নামাজি ঘোরে, একটা নামাজি যখন বেনামাজি পিছনে ঘোরে তখন বুকে লাগে। যখন একটা দাড়ি চাচার পিছনে দাড়িওয়ালা ভাইগুলো ঘোরে তখন বুকে কষ্ট হয়। শিক্ষিত ছেলেগুলো, এমএ পাস, বিএ পাস ছেলেগুলো, চাকরিজীবী ছেলেগুলো একটা মূর্খর পিছনে গিয়ে হই হই করে তখন বুকে কষ্ট হয়। তখন চোখটা বন্ধ করে বলি রাসূলুল্লাহ বলেছিল, আখিরি জামানায় মসজিদের দায়িত্বগুলো যাবে বেনামাজির হাতে। এ জওয়ান যুবকেরা, 1400 বছর আগে মদিনাওয়ালা বলে গিয়েছিল সমাজের দায়িত্ব, গ্রামের দায়িত্ব, গ্রামের মোড়ল মাতব্বর হবে মূর্খগুলো, আর শিক্ষিতগুলো পিছনে পিছনে গিয়ে ঘুরবে। হচ্ছে না? হয় কথা বলেন না কেন? তখন বলি আল্লাহ কিছু করার নাই, কিছু করার নাই। যুবকেরা, ছেলেরা, জওয়ানেরা, আমার বাপেরা, চাচারা কার জন্য মারামারি করেন? কোন বেঈমানের জন্য মারামারি করেন? কোন বেঈমান কাফেরের জন্য দলাদলি করেন? কোন বেঈমানের জন্য ভাই ভাই অশান্তি করেন? কোন বেঈমানের জন্য রক্তারক্তি করেন? না 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 না। যদি মারামারি করার দরকার হয়, পিটাপিটি করার দরকার হয়, খুনাখুনি করার দরকার হয়, মহাব্বত করার দরকার হয়, মদিনাওয়ালার জন্য করো। আর যদি মদিনাওয়ালার জন্য করো, আমার আল্লাহ তোমার উপর রাজি হয়ে আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে হবে না? রাগ হচ্ছে নাকি বাপ? বাপের রাগ হচ্ছে?
রাগ করবে এই সাক্ষীদের কথাগুলো একটু করা, কথাগুলো একটু বলো বলো করা, একটু রাগ হবে, একটু তিতো লাগবে, কিন্তু হ্যাঁ এটুকু বলবো মাঝে মাঝে নিম পাতাকে চিবিয়ে খেতে হয় না, হয় না? কথা বলে কালমেঘ দেবে মাঝে মাঝে সকালবেলা কি করে, খায় না খায় না, কেন খায়, কেন খায়? শরীরের উপকার। বালিশে মাথা দিয়ে চিন্তা করে কি বলছি সাক্ষী, কষ্ট হয়, কষ্ট হয়। নবী আমার ডাক দেয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতি একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আরো জোরে হবে না? একবার এসে যদি আমার মাথায় সালাম দেয় তাকে শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। এ জওয়ান যুবকেরা, যদি কেউ রাসূলুল্লাহ শাফাআত পায়, মদিনাওয়ালা সুপারিশ পেয়ে যায়, মদিনাওয়ালা শাফাআত পায়, আমার আল্লাহ পাক তাকে বেহিসাবে কিতাব জান্নাতি বানিয়ে দেবে। যাও জওয়ান ছেলে যারা আছে, যুবক ছেলে যারা আছে, আবার তুই মোবাইল ঘাটাঘাটি করে বন্ধ করতে হবে, সমস্যার মধ্যে পড়ে গেল, বলছি না মনোদিক চলে যাচ্ছে আমার একদম। কালকে মোবাইলে বলে দিতে হবে যে ওই লাইভ মাইট থাকলে আর স্টেজ ঘুরে পালাবো, থাক থাক ছেড়ে থাক থাক। জানো নি আমি গল্প করতে এসি নজর উদিই চলে যাচ্ছে, হ্যাঁ কি না, কত পাঁচি আলোচনা করতে হচ্ছে জানো করছি। আমি পৃথিবীতে একটা জিনিসকে ভয় খাই, সেটা মোবাইলকে ভয় খাই, কাউকে ভয় খাই। ও এমন একটা জিনিস চাচা, মানুষের দেহ কুকুরের মাথা, লাগানো যাবে না যাবে না বলে, ও তো অনেক কিছু 2 ঘন্টার ওয়াজ কেটে কুটে ভাই এমন ভাবে ছাড়ছে, সে কিছু বুঝতে পারছি না করছি। আমার অস্ত দ্বিতীয় ওয়াজ নিয়ে চিন্তা করছি আমার ওয়াজ নয় মনে হচ্ছে, আমার কথা বুঝতে পারছেন? এমন কন্ডিশন, নিজের ছেলেকে নিজে চিনতে পারছি এমন অবস্থা হচ্ছে। আগুটো কি কথা বলছেন ভুলে গেছি, বলে মনে করতেন বলবো, বলেন ভুলে গেছি, বলেন এই সমস্যা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, জওয়ান জওয়ান ছেলেগুলোকে বলবো এই জওয়ান বয়সে একবার কাবা শরীফে চলে যাও। অনেক ছেলে আছে 30-60টা মোবাইল কিনে বেড়াচ্ছে, আছে না নাই কথা বলবেন, আমি কিনতে পারিনি, কিনতে পারিনি বলো, আমার কেনার দরকার নেই, আল্লাহ দেখছে বছরে 10, 20, 12খানা 16খানা মোবাইল মেহমান এমনি দিতে যায়, আল্লাহ যেন আমি নিইনি। যারা ভিডিও দেখছে বা লাইভ দেখছে তারা বুঝতে পারবে, কাজ মিলে যাচ্ছে। তো 30-60টা মোবাইলটা না কিনে 5-8 টাকা কিনো, ওই 25,000 জমাও, আরো 2 বছরে 25-30,000 জমিয়ে 65-70 হাজার টাকা হলে তোমার কাবাসিটা হবে না, হবে না? কথা বলেন না কেন? যাও যাও, জোয়ান বয়সে যাও, বুড়ো বয়সে যেও, বুড়ো বয়সে হজে গেলে হজ হবে না, হবে না? হবে, কিন্তু মজা পাবে না। জোয়ান বয়সে মক্কা শরীফে আছি, গাড়ি আসে দেরি হচ্ছে, দূর বাবা রাখতো, কাঁধে ব্যাগটা লাগা, হাঁটলে 26 কিলোমিটার মক্কা শরীফ থেকে মিনার ময়দানে হাজির হয়ে গেল। জোরে বলবে না, আরো জোরে বলো। মুরবি মানুষ পারবে তো, বুড়ো লোক পারবে? কথা বলেন না, মিনায় বসে আছে, গাড়ি আসছে 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 আসছে, বেলা 8টা 9টা বেজে গেল,
গাড়ি আর এসে পৌঁছায়। দূর বাবা, গাড়ি রাখতো, চল কাঁধে ব্যাগটা লাগা, হাঁটা শুরু কর। এক টানা হাঁটলে ওখানে 9 কিলোমিটার আরাফাতের ময়দানে হাজির হয়ে গেলে জোরে হবে না? আপনাদের দোয়া আল্লাহ আমাকে হেঁটে হেঁটে হজ করিয়েছে। আমি হেঁটে হেঁটে হজ করেছি, হেঁটে হেঁটে বাবা শিবকে মিনা, মিনা থেকে আরাফাত, আরাফাত থেকে মিনা, মিনা থেকে মানে আরাফাত, আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফা মিনা, মিনা থেকে আবার জামারাত, আবার কাবা শরীফ, আবার মিনা, আবার জামারাত, আবার মিনা, আবার জামাত, আবার মিনা, আবার কাবা। হেঁটে হেঁটে হজ করেছি। এক একদিনে 26 কিলোমিটার, 27 কিলোমিটার, 28 কিলোমিটার, 30 কিলোমিটার, 37 কিলোমিটার হাইয়েস্ট হেঁটেছি। বুড়ো মানুষ পারবে তো? কথা বলে পারবে? জোয়ান বয়স পাগলা হয়ে যাবে, রসুলের দরবার দেখলে পাগল হয়ে যাবে। আবার যদি তোমার দিলে একটু রসুল্লাহর মোহাব্বত বেশি থাকে, ব্যাস তোমাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না, তুমি দেওয়ানা হয়ে যাবে। ওই মদিনাওয়ালার দরবার এমন একটা দরবার, যুবকেরা রাসূলুল্লাহর কাছে যেতে গেলে, রওজা মুবারকে যেতে গেলে একটা দরওয়াজা আছে, যে দরওয়াজাটা নাম বাবুস সালাম। এখানে হাজী সাহেব কেউ আছে? আমিও তো গেছিলাম মাস দুয়ে গাড়ায়। আর চিনতে পারছি, চিনতে পারছি কিছু? 2004-এ গেছিল, আর এই মাস 3 আগে গেছিল, চিনতে পারি কিছু, চিনতে পারবে না। রহমতের জায়গা, আজ যাবে 3 মাস পর আর চিনতে পারবে না। পৃথিবীতে 2টো মসজিদ আছে, 1 নম্বরে কাবা শরীফ, আর 2য় নম্বরে মদিনা শরীফ। এই 2টা মসজিদে রাসূলুল্লাহ জামানা থেকে 1400 বছর মিস্ত্রি একটানা কাজ করে যাচ্ছে। এইবারে গিয়ে দিচ্ছে এক কাজ পরে আর এক কাজ। জি যুবকেরা, বাবু সালাম গেট দিয়ে প্রবেশ করবে, 1 পা 2 পা করে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? আবু বকর হুজুর শুয়ে আছে। কে শুয়ে আছে? উমরে ফারুক হুজুর শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে। না 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 না, আর একটু এগিয়ে যাবে, কে শুয়ে আছে? কে শুয়ে আছে? কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা আরাম করছে। জোরে হবে না? জোরে বলতে পারে না, জোরে বলে, জোরে বলে। জিন্দা নবী, আমার জিন্দা। কেমন জিন্দা নবী? জিন্দা নবীকে দেখবার সঙ্গে সঙ্গে সালাম দেবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মাজলামি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। এ জোয়ান যুবকেরা, যদি আরবিতে সালাম দিতে না পারো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলায় সালাম দাও। হুজুর আপনি আমার সালাম নেবেন, আমি হিন্দুস্তানে যাবে, পশ্চিম বাংলা থানা পেতুয়া ধানিয়ারি শঙ্কর দা জ্ঞানী হুজুর, হুজুর আপনি আমার সালাম নেবে, আমার আব্বা জানের সালাম নেবে, আমার আম্মা জানের সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশী সালাম নেবে, আমার ছেলে মেয়ের সালাম নেবে। এই জোয়ান যুবকেরা, তখন তুমি জিন্দা নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবে। তোমার মনে হবে না না না, আমি সালাম দিচ্ছি, আর আমার সালামের উত্তর মদিনাওয়ালা দিয়ে দিয়েছে। আরো জোরে বলে, আরো জোরে বলে। মদিনাওয়ালার দরবার রহমতের দরবার, জোরে হবে না? মদিনাওয়ালার দরবার শান্তির দরবার, জোরে হবে না? মদিনাওয়ালার দরবার জান্নাতের দরবার, জোরে বলে। ওখানে শুধু শান্তি, কি হয়েছে? শান্তি, ওর কোনো মনে আশা নেই।
বাপের কথা মনে থাকবে না, মায়ের কথা, ছেলে, নানা, দাদি, কারোর কথা মনে নেই, একটা কারোর কথা মনে পড়বে না। মদিনাওয়ালা দরবারে গিয়ে সবুজ গম্বুজের দিকে তাকাবে, সবুজ গম্বুজের দিকে তাকাবে, সবুজ গম্বুজের দিকে তাকাবে। ছেলেরা, যুবকেরা, বাপেরা, চাচারা, শুনে রেখে দেন, যখন আমি সবুজ গম্বুজের দিকে তাকাবে, আপনার মনে হবে আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে না, আমি তাকিয়ে 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 মদিনাওয়ালাকে দেখতে লেগেছি। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, কথা বলেন না কেন? ব্যাস, খোদার কসম, মদিনাওয়ালাকে চিনে নাও, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কিচ্ছু দরকার নেই, আমি বলছি কিচ্ছু দরকার নেই। খোদার কসম, মদিনাওয়ালা চিনে নাও, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। চলে বলেন সুবহানাল্লাহ। কিচ্ছু দরকার নেই, মদিনাওয়ালা ব্যাস যথেষ্ট, রাসূলুল্লাহ ব্যাস যথেষ্ট, হাবিবুল্লাহ ব্যাস যথেষ্ট। যার মধ্যে রাসূলুল্লাহ আছে জানবে, তার মধ্যে আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলুন। যদি আপনার মধ্যে রাসূলুল্লাহ থাকে, পৃথিবীর মানুষ আপনার বিরোধী করলো, আমার আল্লাহ আপনার সম্মান দিন 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 বাড়িয়ে দেবে। জোরে হবে না? এখনো টুপি পরে, দাড়ি রেখে, পাঞ্জাবি পরে, গাড়ি করে, বাসে করে, ট্রেনে করে কলকাতায় গেলে দেখবেন 100টার মধ্যে 90টা মানুষ টুপিওয়ালা, দাড়িওয়ালাকে সম্মান দেয় না, দেয়নি। জোরে বলেন। 10টা বাদ দাও, 100-এ 10টা বাদ দাও, ও বাদ দাও, ও থাকবে। মুরগির পেটে 22টা আন্ডা দিয়েছে, মুরগির তা, বুঝতে পারছেন? বুঝতে পারছেন ছেলে? বুঝতে পারছেন? মুরগির পেটে 22টা আন্ডা দিয়েছে, মুরগির তা দিচ্ছে, 22টা আন্ডা বসিয়েছে, 45টা বাচ্চা হবে না? হবে না? জোরে বলে বলছে হ্যাঁ। 22টা আন্ডায় 45টা বাচ্চা। ওই জন্য ভাই আমি রাত্রি 12টার পরে দাও দিতে চাই না। কটা হবে? 22টা হবে। জোরে বলে 16টা, 18টা, 20টা হবে, হ্যাঁ কি না? যে 2-3টা আন্ডা বাদ যাচ্ছে, এই আন্ডাটাকে কি বলে? আমার দেশে খোলা বলে, এখানে কি বলে? জোরে বলে খোলা বলে। ওই খোলা আন্ডাটা কুকুরে খায়, কথা বলে না কেন? খায়, বিড়ালে খায়, মানুষে খায়, যেখানে ফাটে এলাকা থেকে পিঁপড়ে গুলো পালায়, ঠিক না বলে কথা বলে। ওই খোলা আন্ডা মার্কা কিছু মানুষ দেখবেন সমাজে আছে না নাই? কথা বলে না কেন? গ্রামে গঞ্জে, রাস্তা ঘাটে, চায়ের দোকানে, মোড়ে, বাজারে, মাচায় আছে না নাই? আলুর একটা বস্তা পচে গেছে, আরো আলু গেলে কি হবে? সাইড ওই ছায়া না, জল সে এলাকায় হয় না, হয় না? কথা বলে না? যেখানে গেলে রাসূলুল্লাহকে ছোট করছে, উঠে চলে এসে। যুবকগুলো বুঝতে পারছিস? আর বাপেরা, চাচারা, আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? যেখানে গিয়ে দেখবে ওয়াজ করতে করতে আলেম ওলামারা যখন রাসূলুল্লাহকে ছোট করছে, কি করবেন? জোরে বলে উঠে চলে আসবে, শোনার দরকার। অত বড় আলেমের শোনার দরকার নেই বাবা, গরিব মানুষ, মূর্খ মানুষ, আমার মদিনাওয়ালাকে রেখে দিচ্ছি, ব্যাস ওটাই যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। আমার কথা বুঝে যাচ্ছে? যাবে না বাপেরা, যাবেন না, যাবেন না, বেশি বুঝতে যাও। তোমার থেকে মেজো হুজুর আমি বেশি বুঝেছি, কথা বুঝে যাচ্ছে? তোমার থেকে বসিরহাটের আল্লামা রুহানি সাহেব অনেক বেশি বোঝে, তুমি বেশি বুঝিনি, তুমি বেশি বুঝতে যাও না। এই হয়েছে, যা না, যা পারিস করে যা না, যা, চলে যা। যার মধ্যে রাসূল নেই, তাহলে স্যার আমাদের কোনো, জোরে বলো, জোরে বলো, কোনো সম্পর্ক, হায়াত মত, জোরে বলো, কোনো সম্পর্ক রাসূল যার মধ্যে আছে, হায়াত মত তার সঙ্গে সম্পর্ক আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কিয়ামতেও থাকবে, একসঙ্গে মদিনাওয়ালার ঝান্ডাতে থাকবো। জোরে বলবে না?
রাসূলুল্লাহ আছে, সম্মান তার মধ্যে আছে। তাই কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম। যুবকেরা, কাবা ডাক দিয়ে বলে, আমি পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম। আমি কাবা, আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাই করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম। যুবকেরা, কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা আমার বুকের ভিতরে যে মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলে, আমার রাসূল, আমার রাসূল। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মত উম্মতি একবার আমি রাসূলুল্লাহ স্বপ্ন দিদারে 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 একবার দেখে পেয়ে যায়, একবার দিদার হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। কথা বলেন না, এই বাপগুলোকে বলবো, আমার হাজী সাহেব রয়েছে, চাচাগুলোকে বলবো, যুবকগুলোকে বলবো, একবার কষ্ট সৃষ্ট করে মেহনত করে একবার মদিনাওয়ালাকে দেখে এলাও, রাসূলকে, ব্যাস তোমার আর কোনো চিন্তা নেই। কত নামাজ পড়বে, কত পূজা করবে, কত হজ করবে, একবার কষ্ট সৃষ্টি করে দেখে এলাম, ব্যাস একবার দেখা হয়ে গেল, কবর ছাড়, দেখা হয়ে গেল মিজান ছাড়, দেখা হয়ে গেল ফুলসুরাত ছাড়। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই ইসহাক সিদ্দিকী বলে, আতর যদি না হতে পারো বাপ, আতরের দোকানের কর্মচারী হয়ে যাও, দেখবে তোমার গা থেকে আতরেরই খুশবু বেরোবে। আমার কথা বোঝা যাচ্ছে না? যায়নি? তাই ছোট হুজুর বলতো, বড় ফুল হওয়ার দরকার নেই, ছোট্ট ফুল হও, ছোট্ট ফুল। তোমার ফুলে যে মধু থাকে, জঙ্গলে চলে যাবে, মৌমাছি সেইখানে হাজির হয়ে যাবে। আরো জোরে বলেন। রাসূলের কাছে চোখটা খুলে দেখো না কি হচ্ছে, চোখটা খোলো, চোখটা খোলো, যুবকগুলো খোলো, অন্ধকারে কদিন থাকবে? দেখো কত 1.5 বছরে ইসরায়েলের গুলির আঘাতে, ইসরায়েলের সেনাবাহিনীর বোমের আঘাতে, পিস্তলের আঘাতে, আহা আহা রে, প্যালেস্তাইনের 84,000 বাচ্চা শহীদ হয়েছে। 1 থেকে 10-এর মধ্যে বলছি, 12, 14, 16, 18, 20, 22, 24, 26 তোলো, ওকে তুলো, ওইদিকে দিয়ে চলে এসো, ওইখানে তোলো তোলো, এই ওঠ, তুই ওঠ, তুই চাগিয়ে নে, পুরো চাগিয়ে তুললে, হ্যাঁ তুলো, একদম ওইখানে গিয়ে ওইখানে গিয়ে একদম চাগিয়ে চলে যাও, যাও ওই পিছন দিকে শুয়ে পড়ো, একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর, আরো জোরে সোরে নারে তাকবীর, আছে। আমি 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 30, 32, 34, 36, 38, 40 নয়, আমি 1 থেকে 10-এর মধ্যে বলছি। কত 1.5 বছরে ইসরায়েলের সেনাবাহিনী গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তলের আঘাতে 84,000 বাচ্চাকে হত্যা করেছে।
টোটালে 3.5 লাখ লোককে হত্যা করেছে ইমানদারকে। তারপর প্যালেস্তাইনে মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা, ভাইয়েরা, যুবকেরা বলছে ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, স্বামী হারিয়েছি, স্ত্রী হারিয়েছি, আমরা আমাদের জীবন দিয়ে দেব, খোদার কসম বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে বলো। কিছু যুবক ছেলে আছে এর মধ্যে মাথায় টুপি দিয়ে বিড়ি খায়, আছে না? কথা বলেন, কথা বলেন, আছে না? না। কিছু মুরব্বী বাপ চাচা আছে দাঁড়িয়ে রেখে বিড়ি খায়, আছে না? কথা বলেন না, আছে না? কথা বলেন। লজ্জা, লজ্জা সব মানা যায় চাচা। এই বিড়ি টানছে, বিড়ি ধোঁয়াটা রাসূলুল্লাহ সুন্নতে লাগছে না লাগে না? আরে কথা কেন বলে না বলতি না? তুমি জানো, তুমি জানো এই টুপিটা দাড়িটা আমাদের কাছে আসার আগ পর্যন্ত কোটি 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 ইমানদার শহীদ হয়েছে, আর তারা শহীদ হয়েছে বলে অত সহজ আমার দাড়ি টুপিটা পেয়েছে। তুমি জানো? তোমার জানা আছে? তুমি জানো এই টুপির জন্য হযরত উসমান শহীদ হলো, টুপির জন্য হযরত আলী শহীদ হলো, টুপির জন্য উমারে ফারুক শহীদ হলো? তুমি জানো? তোমার জানা আছে? হ্যাঁ, বিড়ি খাচ্ছ, ধোঁয়া দাঁড়িয়ে রাখছে, তুমি জানো? এই দাঁড়ির জন্য আমার রাসূলুল্লাহ তায়েফে মার খেলো, এই দাঁড়ির জন্য রাসূলুল্লাহ দন্দন মুবারক উহুদের ময়দানে শহীদ হলো। তুমি জানো? এখনো পরিবর্তন হবে না যুবকেরা, বাপেরা পরিবর্তন হবে না, তওবা করে নেন। মাহফিলে বসে আছি সাক সিদ্দিকী, তওবা করে নেন। আল্লাহ যা অন্যায় করেছি এরপরে জেনে বুঝার অন্যায় জোরে বলেন ওকে দাঁড়িয়ে রেখেছেন, মাথায় টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, বেরোবেন, হ্যাঁ রাস্তায় বেরোবেন, আপনাকে দেখে লোক সম্মান দেবে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি এমন কপাল ফাটা, এমন কপাল ফাটা, খুদার মারা, মুখে দাঁড়িয়ে রেখে বেরিয়ে টানছে। ঠিক বলছেন ভুল বলছেন? বাপেরা কথা বলেন না কেন? তুমি এমন কপাল ফাটা, মুখে দাঁড়িয়ে রেখে, মুখে দাঁড়িয়ে রাসূলের সুন্নাত হ্যাঁ হই হই করছো, আর বললে আবার রাগ হবে, রাগ হচ্ছে, হ্যাঁ দাওয়াত করবেন না, মানা করছে। পৃথিবীতে যত ইমানদার আছে, টোটাল ওয়ার্ল্ডে যত ইমানদার আছে, প্যালেস্তাইনের ইমানদারদের ঈমানকে আমার আল্লাহ সবথেকে মজবুত করেছে। জোরে বলবেন না? যদি বলেন কেন? তালতলায় মারামারি হচ্ছে, বয়ের মাইতে মারামারি হচ্ছে, সরবেরিয়া রাজবাড়ি মারামারি হচ্ছে, কাঠপোলে মারামারি, নেজাটে মারামারি হচ্ছে, বাউনিয়া মারামারি হচ্ছে, মালঞ্চ চৈতলে মারামারি হচ্ছে। আমাদের ঘরের মায়েরা, বাপেরা, ছেলেদের কি বলি? কি বলি? বলো বলো বলো। ঘরতে পাওয়ার এক চর মারবো, মেরে মেরে ফেলবো, ঘরতে বেরো মারো এক, ঠিক বলছে ভুল বলছি? ঘরতে বেরো ফেটিয়ে ফেলবো, একদম ফেটিয়ে ফেলবো, ঘরতে বেরো। আর ইসরায়েল প্যালেস্তাইনে কি ছিল? মাটা এখানে 16 বছরের ছেলেকে এখানে আয়, 15 বছর ছেলেকে, 12 বছরের ছেলেকে, 16 বছর, 18 বছর, 20 বছর ছেলেকে কিনা এলে এই তলোয়ারটা নিয়ে যা, যা এই পিস্তলটা নিয়ে যা, যা জিহাদ করে নিজের জীবনটা ইসলামের দিনে দিয়ে শহীদের দরে হাসিল করে যা। জোরে বলবে না? কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে আর তোমরা হই হই করছো। তুমি জানো, তুমি জানো মুসলমানদের সম্পত্তির উপরে শকুনের নজর পড়েছে? জানে না। শকুন বোঝেন? বোঝেন? শকুন বোঝেন? মিস্টার নমো বুঝতে পারে না, কথা বুঝতে পারে না। 50 বছর আগে শকুনের নজর পড়েছিল বাবরি মসজিদের উপরে। কথা কয় না, কথা কয় না কেন? কথা কয় না কেন? সে মসজিদ আছে আর
আছে? মসজিদটাকে ভেঙে চুর, তুমি জানো ওই মসজিদে একটা করে কুড়ুলে আঘাত করা মানে গোটা পৃথিবীর সমস্ত ইমানদারের বুকে করে আঘাত করা। ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন না কেন? বেশি বলতে পারবো নি বাপ, আমার অনেক অসুবিধা আছে। আপনাদের জন্য চিল্লিছি বলে, আপনাদের জন্য বলিছি বলে, আপনাদের জন্য অনেক কিছু করেছি বলে অনেক ঝামেলায় জড়িয়ে দিয়েছে। জানেন তো আপনারা, আমাকে জানেন তো, সবই জানেন। কিছু বলতে পারবো না, খুব সমস্যায় আছে। আবার এখানে মুসিবতও আছে, সব না থাকলে হয়। আসে যাও মসজিদটাকে ভেঙে টুকরো টুকরো করে মন্দির বানিয়ে দিল। ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন না কেন? আমি জানি আজ তোমরা আমাদের মসজিদটাকে জোর করে নিয়ে নিয়েছো। মসজিদ ভেঙে মন্দির করতে পারো, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের দিলে মনে ওইটা মসজিদ বলে লেখা আছে। চলে বলবে না বাঘকে জঙ্গল থেকে সরানো যায়, বাঘকে কথা বলে না, বাঘকে জঙ্গল থেকে সরানো যায়, কিন্তু বাঘের মন থেকে জঙ্গল সরানো যায় না। তোমরা মসজিদকে ভেঙে মন্দির করতে পারো, আমাদের দিলে কিন্তু মসজিদ মসজিদই আছে। জোরে বলে, আরো জোরে হবে না? লিখে রেখে যাও যুবক, লিখে রেখে যাও। আজ না হয় 50 বছর পর, তা নয় 100 বছর পর, তা নয় 150 বছর পর, একদিন না একদিন খোদার কসম ওই মসজিদকে আমার আল্লাহ ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। জোরে হবে না? যদি বলো কেন, ইতিহাসে এসো। তুরস্কর রাজধানী এখন আঙ্কারা, আগে ছিল ইস্তাম্বুল। ইস্তাম্বুলে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো আয়া সোফিয়া। শুনছেন আপনারা? এই যুবকরা শুনছো? আয়া সোফিয়া। অটোমান সাম্রাজ্য শেষ হবার পরে যখন আতাতুর্ক সরকার এলো, খ্রিস্টানরা জোর করে ওই মসজিদকে দখল করে গির্জা বানিয়ে দিল, মেম্বারটাকে ভেঙে টুকরো টুকরো করে। ওই মসজিদের ভিতরে যত ছিল ছবি, মুসলমানদের ছবি ভেঙে টুকরো ভেঙে ফেলে দেয়। 100 বছর দখল করে দিল মসজিদটাকে, চার্চ বানিয়ে দিল, গির্জা বানিয়ে দিল। 100 বছর পরে যখন এরদোয়ান সরকার ক্ষমতায় এলো, আসার পরে এরদোয়ান সরকার ওই চার্চকে বন্ধ করে দিয়ে ওই আয়া সোফিয়াকে আবার মসজিদ ঘোষণা করে ওই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। জোরে বলবে না? জানো কি চলছে পৃথিবীটাই? হে যুবক, এখনো পরিবর্তন তোমরা হবে না। তুমি জানো আজ থেকে 15 দিন, 16 দিন, 18 দিন আগে আমেরিকার প্রেসিডেন্টটা চেঞ্জ হয়ে গেছে। এক কথা বুঝে যাচ্ছে? কে এসছে? মিস্টার ডোনাল্ড ট্রাম্প। তুমি জানো কি চলছে পৃথিবীটাই? এই 5টা বছর ও মুসলমানদের উপরে স্টিম রুলার চালাবে। তুমি জানো? তুমি ভাবছো কি? তুমি ভাবছোটা কি? হ্যাঁ, মনে পড়ছে না? এলাকায় কন্ডিশন মনে পড়ছে না? মনে পড়ছে না? বলেন, কথা বলেন না কেন? আমি তো সবই জানি। রাজবাড়ি বলেন, শিলপাড়া বলেন, মিরপাড়া বলেন, কাঠ, আমার কথা বোঝা যাচ্ছে? দেখতে পাচ্ছেন কি চলছে? হই হই করুনি, আল্লাহ দিকে যাও, আল্লাহ দিকে, আল্লাহকে ডাকো। আমার আল্লাহ তোমাদের সম্মান, আমার আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলেন, আমার আল্লাহ দেয়। পৃথিবীতে কি চলছে দেখেন। আহারে, আহা, কারো মুখে কিছু কথা আছে, কারো মুখে কথা আছে। শুকুরের নজর ওয়াকফ সম্পত্তির উপরে পড়েছে। কার উপরে পড়েছে? এটা লিয়া ধান্দা করছে, মসজিদের নেবে,
মাদ্রাসা মনে করলে আমার কথা বোঝা যাচ্ছে যেন ওরা রেখে গেছে। অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলা আছে, বেশি বলা যাবে না, অসুবিধা আছে। ঠিক বলছেন ভুল বলছি? শুক্রের নজর তৈরি হয়ে যায়। আমি যেটা খবর পেলাম ফুরফুরা হুজুরা নাকি একটা মনে হয় কলকাতায় মিটিং ডাকবে, আমি যেটা খবর পেলাম। যে ডাকে যাবেন তো আপনারা? কথা বলেন, যাবেন তো? চলো যাবে। বাপ দাড়িটা আছে বলে মজাটা বুঝতে পারছি না। দাঁতটা না থাকলে তোমার মাথার টুপির অসম্মান, মানে সারসিদি মাথার টুপির অসম্মান, ঠিক না ভুল? কথা বলেন না কেন? ধানিহাটির মসজিদের অসম্মান মানে গোটা পৃথিবীর মসজিদে অসম্মান, ঠিক না ভুল? কথা বলেন না কেন? কি ভাবে না না কচি না উঠে পড়ে গোবর হাসে, উঠে বলে গোবর তোর একদিন আছে, আজ আমি যাচ্ছি তোর পরের লাইন। চোটের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? তোমার একটা সংগঠন করেছো, খুব ভালো লাগলো কাছে, এই যে মুজাদ্দিদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশন, আমার নামটা জুড়ে দিও কাছে, আমাকে বাদ দিয়েছি কেন? কথা বুঝতে পারি না, আমার নামটা জুড়ে দেবে তো, দরকার আছে। এই সংগঠনের দ্বারা গ্রামের গরিবদের পাশে দাঁড়াবে, গরিবের পাশে দাঁড়াবে, গ্রামে কবরস্থানের ধারে যাবে, কবরগুলোর গাছগুলো কাট, আমার কথা বুঝতে পারছেন কি বলছি? কাটবে, রাস্তাঘাটে কবর আসতে ঈদের ময়দান, আগে ঈদের দিনে, এটা ঈদের ময়দান, আগের দিনে সব সাজাবে। নাম করলে হবে না, নামে ফেলতে গিয়ে যাবে, কাজে দেখাতে হবে। মানে জানো কত সুন্দর, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। দাদা হুজুরের নাম রয়েছে এবং তাওহীদের নাম রয়েছে, কাজ করতে হবে। গ্রামে মেয়েটা বিয়ে হয়নি, সবাই মিলে 50-100 যাচ্ছে, 200-500 করে দিয়ে 10,000 টাকা মেয়েটাকে দিলে, মেয়ের মাকে দিলে, বাপকে দিলে, খুশি হবে না হবে না? কথা বলে হ্যাঁ, কত সময় আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলেছি, মানুষ পয়সা নেই, টুক করে একবার সবাই মিলে গ্রামটা ঘুরে নিজের 100 করে দিলে, গ্রামটা ঘুরে 1000-200 টাকা যদি তার হাতে দেওয়া হয়, খুশি হবে না হবে না? কথা বলে কবরস্থানটা পুরো জঙ্গল হয়ে যায়। চলো আজকে একটা দিন সবাই মেয়ে লাগে 50-60 জন 30 জন যাচ্ছে, একবার সুন্দর করে ক্লিন করে মনগুলো পরিষ্কার করে, আরে আমার কথা বোঝা যাচ্ছে? সেটা করে হই হই করলে ঘুরলে হবে? কাজ করো। কে কি বললো দেখতে চাও, অনেকে বলবে ও সংগঠন ছেড়ে খেয়ে ফেলবে, আছে না নাই? লোক অনেক কিছু বলবে, লোক কিছু মানুষ আছে ভালো কাজ করে না, আর লোকের কথা চিন্তা করো। ও রাসূলুল্লাহ যখন বেরোতো, আবু জেহেল খুব গাল দিত, রাসূলকে দমাতে পেরেছিল? হক জীবনে দমে না, নাহক মিটে যাবে, হকের বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। জোরে বলবে না? আল্লাহ আমাদের কবুল করেন। অনেক বেলা গেছে, আর বাড়াবো না। এবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপদের সালাম। ইয়া নবী সালাম, আল্লাহ ভোল্টেজ বেড়ে গেছে। থাক থাক, কারো বলে সালাম করছি, চলে বলে নবীর উপরে, এই মাইকটা কই, মাইকলা কই? কারো বলে সালাম করছি নবীর উপরে। তালা আল বাদরু ও আলাইনা মিন শানিয়াতিল
ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব बख्त का चमके सितारा, हाजियों का हो इशारा, देख कर रौजा पुकारा, फिर कही आदिम तुम्हारा। या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका। माशाअल्लाह 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 या रब सल्लल्लाहु अलैहि वसल्लम। বালাগালৌলা বিকামালিহি পরেন কাসাবাতুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা अगमीना তোমার কুরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে সাহাবী চরচমে ধন্য গোলাপ ফুল নামটি যার মাখা মোহাম্মদ রাসূল। আমিনা তোমার কুরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে আবার
জানাজা দেখতে নবী আম্মা জানের সাথে, আম্মা তাহার বিদায় নিলেন ফিরে আসা পথে, আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহর দরবারে, রহমত খাদা পরে ঝরে ঝরে আল্লাহুম্মা পরে পরে আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, দেখতে দেখতে রাত্রি প্রায় 11:30 বেজে গেছে, 12:30 বাজতে যাচ্ছে। আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন গুনাহগারকে, গুনাহগারের মুখ থেকে আমার খোদা আপনাদের যতটুকু শুনিয়েছে, আল্লাহ পাক বলা শোনা ঈমানকে আল্লাহ মজবুত করে দিও। চিৎকার দিয়ে হবে আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া করি আল্লাহ আমার মাহফিলে যে কটা ছেলে বাপ যুবক চাচা, এখানে হাজী সাহেব আছে, এখানে বাপেরা চাচারা আছে, যারা আমার মাহফিলে বসেছে, আল্লাহ তুমি এদেরকে জীবনে একটা বার কাবা শরীফ রসুলের দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। চিল্লে বলতে পারলে না? সবাই মিলে হবেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবেন আল্লাহুম্মা আমিন। ওই কাবা শরীফের 4টে কোণ আছে, কটা? বড় ফেরেশতা কটা? বড় কিতাব কটা? মাযহাব কটা? 4টে। ইমাম কটা? 4টে। পীরের তরিকাত কটা? 4টে। রাসূলুল্লাহ নামের অক্ষর কটা? 4টে। কোরআন শরীফে কোন কটা? খাটিয়ার কোন কটা? কবরের কোন কটা? 4টে। রাসূলের নামের অক্ষর কটা? 4টে। আল্লাহ ওয়া হাবিব আপনার নামের অক্ষর 4টে বলে এই পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিসগুলোকে আমি আল্লাহ 4 করেছি। চিল্লে বলতে পারে না? আরো জোরে বলবে না? সহজ নয় বাবাজি, তো সহজ নয়। ওই কাবা শরীফে 4টে কোণ আছে। ওই কাবা শরীফে একটা জায়গা আছে, যে জায়গা নাম হলো মাকাম ইব্রাহিম। সম্পূর্ণ সোনা তামা দিয়ে ঘিরা, কাঁচ আছে, কাঁচ দিয়ে সোনা ঢালাই করা, কাঁচটা 8 ইঞ্চি মোটা, গুলি করলেও ভাঙবে, গুলি করে বুঝতে পারছেন না? কাঁচটা কিছু বুলেট প্রুফ কাঁচ। আপনাদের এলাকাতে একটা বাগের তো বুলেট প্রুফ গাড়ি ছিল, কথা বোঝেন না কেন? কথা বলেন না কেন? বুঝতে পারছেন কি গাড়ি ছিল? জোরে বলে বুলেট প্রুফ। সে প্রুফ আছে তো, সাইকেলে প্রুফ হয়ে গেছে, বেশি বাড়তে নেই, পিঁপড়ে পাখানা বেরোয়। কথা বলিস না কেন? মরার বেশি বেরোবে, আল্লাহর বিচার আছে না? না কথা বলে আছে না? বিচার আছে। কত জলসা বন্ধ করে দিয়েছিল মনে আছে আপনাদের? কথা বলেন না কেন? কত মসজিদ ইমাম সাহেব ধরে মেরেছে। ভাবছো কি? সব জানি করছি আমি তো। সন্ত্রাসকালী নাজা বাসন্তী ক্যানিং এর মধ্যে মনে সদের জলসা আমি করি। কি বলছে? বেশি বেরোনি, বেশি বেরো বলো। ফেরাউন বেড়েছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সাদ্দাত নমরুদ কারুন বেড়েছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আর কথা বুঝে যাচ্ছে না? যাই না, শুকুন বেড়েছে, আল্লাহ ধ্বংস করে দেবে। জোরে বলবে না ইনশাআল্লাহ? সবাই মিলে বলবেন আল্লাহুম্মা আমিন। শুকুন
বলতে পারবো, সুকুন সুকুন বেড়েছে বেড়েছে। ধ্বংস করতে হবে, মসজিদটাকে নিয়ে নিল, মনে পড়ছে আপনাদের তো, আবার অকাপ সম্পত্তি দেবে। মিডিয়ালা বুঝতে পারছি কি বলতে চাইছি, এই এখন বুঝতে পারছিস, যা বুঝতে পারছি বুঝতে পারছি। বেশি বেরোবে, বেশি বেরোবে, আল্লাহ ছাড় দেয়, চলে বলো আল্লাহ ছাড় দেবে, যা ছাড় ছেড়ে কিন্তু দেবে। মাছ জাল ছেড়ে গেছে, পুকুর ছেড়ে গেছে, কি পুকুরে আছে, সারা বছর থাকবি, পৌষ মাসে টুক করে ভেরি ছেঁচে, কথা বলেন না কেন, এখন তো আমাদের ভেরি ছাড়ার সময় হয়ে গেছে তো, হ্যাঁ এই ছাড়ার সময় খুব প্লান করেছিস না, খুব পালিয়ে গেছিস। বড় বড় ভাঙন মাছ, আর কি মাছ বলো বল না, ডেবরা ভাঙন নাকি একটা যে ভেসে ভেসে বেড়ায়, খুব চালা, খুব পালায়, জাল দিলে পালায়, ছেঁচে তুলে দেবে, ব্যাস যাও, বেশি বেরোবে, আল্লাহর বিচার আছে জানবে, যা করছো করে যাও, যা করছো করে যাও। মাদ্রাসা মসজিদ ইসাব সাব দিয়ে জলসা দিয়ে মাথা মেরে নেই, আল্লাহ সাইজ করে দেবে। দেখতে পাচ্ছেন কি হচ্ছে, শুধু ফুল ফায়দা হচ্ছে, যে করা গেছে সব করা পরিবার ফুল ফায়দা হচ্ছে না, বা কিছু করার নেই, আল্লাহর বিচার চলছে। কার বিচার? জোরে বলো, জোরে বলো, জোরে বলো, আল্লাহর বিচার চলছে। বয়ের মাঝে মাঝে প্যান্ডেল করে জলসা হবে, আজকে সকালবেলা প্যান্ডেল খুলিয়ে দিল, আহ বাচ্চাগুলো কি কান্না কাঁদছে, বাচ্চাগুলো কি কান্না কাঁদছিল, যাও খবর নাও না, বেশি বেরো নেই, বেশি বললে অসুবিধা আছে, বেশি বাড়লে সে যেই হোক, আপনি হন, মৌলানা হোক, হাফেজ হোক, হুজুর হোক, যেই হোক, বেশি বার দুনিয়ার বার, দুনিয়ার বার, খুদার বার। গাছ বেশি বড় হলে ছাগলে মুড়িয়ে খেয়ে এলো, ফাউন্ডেশনে আমার নামটা ঢুকিয়ে দিয়েছো, দেখেছেন? আমি বলবো তারপরে আমি বলবো তো বলবে, আমায় বলবে ভাইজান আপনার নামটা দেবো, এই ফাউন্ডেশন বসো বসো বসো, এখানে বসো, রমজান মাসে একটা বস্ত্র বিতরণ করো, করো করুন, করো, নতুন নতুন কিছু সব পুরনো, সব নতুন নতুন কিছু নেই, বস্ত্র বিতরণ করো, 20-30 টাকা গরিবের বাচ্চা ছেলে, ঈদের 3 দিন আগে 2 দিন আগে গরিবের মেয়ে, বাচ্চা বাচ্চা মেয়ে, বড় বড় মা বোন দেবে, তারা হাসবে, আমার মদিনাওয়ালা খুশি হবে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাপ হারা মা হারা বাচ্চাগুলোকে দেবে নতুন কাপড়, নতুন লুঙ্গি দিলে, একটা আতর দিলে, নতুন ছিঁড় দিলে, মাথার টুপি দিলে, রাসূলুল্লাহ বলে যে এতিমদের মুখে খাবার তুলে দেয়, এতিমদের গায়ে জামা দেয়, সে আমি নবী আমার গায়ে জামা দিল, জোরে হবে না? কাজ করতে হবে, তোমরা ফান্ড করেছো মাসে কত সুন্দর, মাঝে মাঝে করবে, গরিবের মেয়ে দিতে পারলে 2000 দেবে, কথা বোঝা যাচ্ছে? আর গ্রামবাসীকে বলবো সহযোগিতা করবে, বিনা সহযোগিতা কেউ এগোতে পারে না, গ্রামবাসীকে বলবো সহযোগিতা করবে। যদি এটা বস্ত্র বিতরণ করে, একটা গ্রামের পয়সাওয়ালা আছে না নাই, কথা বলে, জাকাতের টাকা থেকে 2000 1000 করে দিলেন, বাবা বড় বড় করে কর না, দেন 200 লোককে, আল্লাহ বরকত দেবে তো। আর কিছু আছে বিরোধী করে, করুনি বা ভালো কাজে বিরোধী করুনি, করুনি বা বেশি বেরোনি। মোবাইল খুলে দেখো না, পাকিস্তানে একটা ইমাম মেহেদি বেরিয়েছে, দেখেছেন আপনারা? কথা বলে না কেন? পাকিস্তানে ইমাম মেহেদি, নবী আমার ডাক দে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এ যুবকেরা, আল্লাহ নবী ডাক দে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, ইমাম মেহেদি যে হবে তার আব্বার নামে আব্দুল্লাহ, ইমাম মেহেদি যে হবে তার মায়ের নাম আমিনা, ইমাম মেহেদি যে হবে অবিকল আমার মতো দেখতে হবে। পাকিস্তানি ইমাম মেহেদি বেরিয়েছে একটা, তারিও চাচা
কোপো চাচা। তাহলে আমার রাসূলুল্লাহ দাড়ি কোপ চাচা ছিল তো? কথা বলেন না, চিল্লে বলবে না নাউজুবিল্লাহ, জোরে বলতে পারে নাউজুবিল্লাহ। দেখতে পাচ্ছেন কি চলছে? নাম বেরিয়েছে মুহাম্মদ বিন কাসিম। কি নাম? 8 কোটি ফলোয়ার। কত? 8.5 কোটি। আবু জেহেলের পিছনে লোক নেই? উদ্বা উতাইবা সাইবা পিছনে লোক ছিল নি? থাকবে। নবী আমার ডাক দে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, টাই পড়া হারাম। যে প্যানে নামাজ পড়তে গেলে টান ধরে, যে প্যানে নামাজ পড়তে গেলে টান ধরে, ও প্যান পরা যাবে না, না যায়। আজকাল যা প্যান পড়েছে, কিন্তু রুকুতে গিয়ে সিজদায় জোরে বলো যাবার মতন কন্ডিশন, জোরে চাপটা ফেটে বেরিয়ে যাবে, কে কোনটাতে বেরিয়ে ছটকে চলে যাবে খুঁজে পাওয়া মুশকিল। আর যা প্যান আজকাল, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না। এখানে বল, ঠিক বলছেন ভুল বলছি? ওটা পড়ায় কি দরকার? ওটাকে খুলে ফেলে দিয়ে তালবেশে বার করে বেড়া না। কে পড়তে বলেছে? কিছু মা বোন আছে এমন বোরকা পুরো গেট আপ দেখা যাচ্ছে। ঠিক বলছেন ভুল বলছি? তো হারাম, তো হারাম রে। কে পড়তে বলেছে? চলবে না যায়, তো সহজ নয় বাবা, অত সহজ নয়। কি ভাবছো? হই 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 করে, হই 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 যাও। নবী আমার দাদা বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইমাম মেহেদী যে হবে তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, আমি মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আমি মুহাম্মাদের মায়ের নাম আমিনা। ইমাম মেহেদী যে হবে তার মায়ের নাম হবে আমিনা, তার নাম হবে মুহাম্মদ। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, ইমাম মেহেদী যে হবে অবিকল আমার মতো দেখতে হবে। দেখতে পাচ্ছেন? মোবাইল করে দেখো না, প্যান্ট শার্ট টাই পরে বেড়াচ্ছে ইমাম মেহেদী। জোরে বলবেন না নাউজুবিল্লাহ, চিল্লে বলবেন না নাউজুবিল্লাহ। মোবাইলে বেরিয়েছে দেখবে ইউসুফ জুলেখার সিরিয়াল বেরিয়েছে, মুসাফিরের বেরোয় না। কথা বলেন না, দেখতে যাবেন। ইহুদিদের প্রাণ চলছে, ইহুদিদের প্রাণ, ইহুদিদের প্রাণ চলছে। আম্মা আয়েশা ডাক দিয়ে বলে, এ মিশরের মেয়েরা শুনে রেখে দাও, আমি আয়েশা জানিয়ে দিলাম, আমি আয়েশা বলে দিলাম, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা একবার আমার রাসূলুল্লাহকে দেখতে, যে যারা হাতে ছুরি নিয়ে নিজে 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 কলিজাগুলো কেটে কেটে আলাদা করে দিতে। ইউসুফ নবীকে দেখে আগুন কেটেছে, আমার নবীকে দেখলে না কলিজা কেটে ফেলে ফেলে দিতে। আম্মা আয়েশা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী আমার এক পা দুপা করে আয়েশা কাছে এসে হাজির। নবী আমার ডাক দেয়, এ আয়েশা রে, এ আয়েশা রে, আমি রাসূলুল্লাহ একটু আরাম করব। আম্মা জানে আয়েশা ছুটে গেল হুজরা খানায়, নরম তুলোর বালিশ নিয়ে এলেন। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা, আজকে আমি বালিশে মাথা দিয়ে আরাম করব না, আজকে আমি রাসূলুল্লাহ তোমার করে মাথা দিয়ে আরাম করব। আম্মা আয়েশা বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনে বসে বললেন, আল্লাহ নবী আমার
আম্মা জান আয়েশা কোলে মাথা দিয়ে চোখটাকে বন্ধ করে। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটাকে দেখে, রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটাকে দেখে আম্মা জান আয়েশা মুচকে মুচকে হাসে। আল্লাহ নবী আমার চোখটা খুলে দেখে, আয়েশা মুচকে মুচকে হাসছে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, এ আয়েশা রে, কিসের জন্য মুচকে মুচকে হাসো? আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খোদা কসম করে বলে, আল্লাহকে সাক্ষী রেখে বলে, চাঁদে দাগ আছে, চাঁদে দাগ আছে, চাঁদে দাগ আছে, আপনার কোনো দাগ না। আরো জোরে হবে না? নাই দেবে। যে সেই রাসূলের দিকে আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মনে আশা পুরা করেন। বিদায় নেব, দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে। সকলে বিসমিল্লাহ সূরা 11 বার দরুদ শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করেন। আল্লাহ পাকের পাক দরবারে দোয়া আছে। বন্ধ করুন। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सबा तो बता दे किधर है मदीना, मैं उधर को जाओ जिधर है मदीना, तरपता है दिल मचलते हो हाँ, वही तो बता दे किधर है मदीना। अल्लाहुम्मा पढ़ो, जोरे पढ़ो, ছেলেগুলো পড়ো। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পড়েন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ বাড়াও মাইকে, এর তোলো আওয়াজ, নিচে তোলো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, কাটাকাটি করুন, মনোদি চলে যায়, ছেলে একদম সাইলেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সর্বশেষ সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে পর্দার অন্তরালে আমার মা ও বোনেদের এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজার আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ।
জোরে বলেন না, আরো জোরে হবে না? না দেখবে আমার ভিতরে এমন কোন এলেম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানের দরজা নিশ্চিত করে আমি আপনাদের মন জয় করতে পারি। এসেছি দরবারে ফুরফুরা শরীফ, দাদা পীরের আওলাদ আপনাদের ভাই ইসহাক সিদ্দিক। আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার বুকে যারা কোরআন হাদিসের কথা সারা শরীয়তের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। চিল্লে বলবে না, আরো জোরে হবে না? নাই দিবে। কোথায় বসে আছি আমরা? জান্নাতে বসে আছি। প্যান্ডেলটা পছন্দ না হতে পারে, বসার জায়গাটা পছন্দ না হতে পারে, কমেডির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকে। রাসূলুল্লাহ ওয়ালে মাহফিলে এলো, ওয়াজ নসিহত শুনলো, যখন দোয়া চেয়ে চলে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ তাদের জীবনের গুনার খাতা আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে হবে না? নাই দিবে। ও ওই জন্যই অবস্থা, ওই জন্যই মরা পড়া। আগে ছিল না, ওই জন্য আগে আপনাদের স্পিড ছিল। এখন স্পিড কমে গেছে, থানা আলাদা হয়ে গেছে, তাই তো বলছে? হ্যাঁ, স্বীকার করছেন, তাই তো? বাহ বাহ, ঠিক আছে। কি স্পিড বাড়বে না এরকমই থাকবে? এ কথা বল, বাড়বে তো? বাহ, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে। আল্লাহ আজকের যে মাহফিলটা এই পেটুয়া, তাই তো? কই রে বাপ, পেটুয়া ধানিহাটি, কি বলতো? তো উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাবে, মানে কুচ্ছটিকা বানান করতে গেলে দাঁত যখন খুলে চলে যাবে, এও তো উচ্চারণ করতে গেলে ব্রেনের কাজ করে যাবে। কি ধানিহাটি, কি ধানটা হয় নাকি? আগে ছিল একটা গ্রাম গেলে শিয়াল মারা, কি মারা? শিয়াল মেরে ফেলেছিল নাকি? যেমন জাবানতলা বলে জায়গা আছে, জাবানতলা থানা, জীবনতলা আছে, ওইখানে বাগমানি বলে গ্রাম আছে না? নাই, বাঘ মেরে ফেলছিল নাকি? তাও এইখানেও ধানের চাষমাস ছিল। হ্যাঁ, তাই পেতুয়া ধানিহাটি, আবার এখানে শঙ্করদা লিখেছি, আবার কেন লিখলো? ওইদিকে শঙ্করদা, এখানে কোথা? হ্যাঁ, আপনারা বসে আছে, আর ওই দিকটা পেতুয়া, ডবল পাওয়ার, তাই তো নাকি? মানে এক্সট্রা মাইলেজ। বাহ, আজকে যে মাহফিলটা আমার ছেলেরা, যুবকেরা, কমিটির ভাইয়েরা, গ্রামবাসীর সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই বসে আছে। আজকের দিনে দেখবো না নাকি জেলখানায় পড়ে আছে, আছে না নাই? কথা বলেন। হ্যাঁ, বাঘ ছাগল হয়ে গেছে। রাগ হচ্ছে নাকি? উঠে পালা, রাগ হলে উঠে পালা। ওই জন্যই আবার আজকের দিনে দেখবো নাকি জেলখানায় পড়ে আছে, হসপিটালে পেশেন্ট শুয়ে আছে, রাস্তাঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছি, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিল কবুল করো, কিয়ামতের দিন নাজাতের জারিয়া বানিয়ে দাও। জোরে বলবে না? আজকের যে মাহফিলটা হচ্ছে আমার এই পেতুয়া ধানিহাটি ও শঙ্করদহ গ্রামের ছেলেরা, গ্রামবাসীর সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে, এই মাহফিলটা কার? জোরে বলে।
রাসূলুল্লাহ। যেটা বলেন কার? রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে এই পেতুয়া ধানিহাটি শঙ্করদা গ্রামে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ একবার 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 তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। জোরে হবে না? আরো জোরে হবে না? নারায়ে দিবে। লাল জামা পরে আছে, ওটা চুপ করে বসে আছে। সবাই মুখ থেকে আল্লাহ আল্লাহর নাম বার করলো, ওর মুখ থেকে বেরোবে। আর কথা বুঝতে পারছি না? পারিস? সবাই মুখ থেকে আল্লাহ আল্লাহ পাকের নামটা বার করলো, ওনার মুখ থেকে বেরোবে। পুরো তওবা তিল্লা করে বসেছে, মরে যাই মরে যাবো, জীবনে তাকবীর দেব না। চুপ করে বসে, চামড়ার চোখে দেখো। আমি বসতে দুবনি, মাথায় থাকে না, মাথায় রাখতে সাক্ষী মা ফেলে বসে আছে। আমি ঘুমোতেও দুবনি, খেতেও বল খেতেও দুবনি, শুতেও দুবনি, চুপ করে বসে থাকতেও দুবনি। থাক, বাচ্চা ছেলে বলে ছাড় আছে, বড় হলে কখনই পানিটা নিয়ে না গল গল করে গায়ে ঢেলবে। কি ভাবছো? কি মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? কথা বলে। অনেকে বলে ভাই যা, আমি গরিব মানুষ, কি করে কাবা শরীফ যাবো, মদিনা শরীফে যাবো। এই যুবক শুনে রেখে দাও, ভাইগুলো শুনে রেখে দাও, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে মদিনা ওয়ালাকে পাওয়া যায়। যাবার দরকার নেই চাচা, আমি বলছি এটা তৈরি করবেন। পেতুয়া ধানিহাটি শঙ্করদা গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবেন। রাতের অন্ধকারে আমার মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির। জোরে হবে না? ফুরফুরায় যাবার দরকার নেই, বেশি বোঝো, দরকার নেই যাবা। এটা তৈরি করবে এই শঙ্করদা গ্রামে, পেটুয়া ধানিহাটি গ্রামে, রাতের অন্ধকারে দাদা হুজুর তোমার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে হবে না? খুব ভালো করে বুঝুন। চলে যাও পাঞ্জাবের জমিনে, শুয়ে আছে মুজাদ্দিদ আল-ফিসানি, মাগরিবের নামাজটা পড়ে দিয়ে বসে বসে নিয়ত করে আল্লাহ 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 আল্লাহ। কাকে ডাকছে? এই গ্রামের লোকের কি আল্লাহ আল্লাহর নামে অসুবিধা হয়? কাকে ডাকছে? ঈশার টাইম, ঈশার নামাজটা ওই মুসল্লায় বসে পড়ে আল্লাহ 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 আল্লাহ। কাকে ডাকছে? তাহাজ্জুদের টাইম হয়, ওই মুসল্লায় তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ 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 আল্লাহ। কাকে ডাকছে? জবানটা শুকিয়ে গেছে, গলাটা শুকিয়ে গেছে, দম নিতে পারে না, কষ্ট হচ্ছে। মনে মনে বলছে আল্লাহ সন্ধ্যা থেকে তোমাকেই ডাকলাম আর তোমারই জিকির করলাম, আল্লাহ গলাটা শুকিয়ে গেছে। এই